আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম সেই পরম করুণাময়, সেই দয়াল দাতা মহান আল্লাহ তাআলার নামে আজকের এই আমি গান বলবো না, কালাম বলবো। এ কারণে যেহেতু এটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, আমার রাসূলের যে ৬টি শ্রেষ্ঠ মাজেজা, শ্রেষ্ঠ মর্তবা আল্লাহ পাক দিয়েছিলেন, তার ভিতরে একটি হলো মেরাজ। আজকে আমি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আলোচনা করব। আমি শাহ আলম সরকার আর আমার ওস্তাদ জনাব আবুল সরকার সাহেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে আলোচনা করবেন। আমরা চেষ্টা করব উভয়ে আমাদের আলোচনা এবং আমাদের কালাম এটা যেন সম্পূর্ণরূপে একটু নতুনত্ব থাকে। আর আজকের এই পালা গানের ভিসিডি যে উপহার দিচ্ছেন, সেই মিউজিক হেভেন ২৮ পাটুয়াটুলি ঢাকা। তা আমি মিউজিক হেভেনের যে কর্ণধার তাকে আমার সশ্রদ্ধ সালাম জানাই, এ কারণে যে এমন একজন মহামানবের জীবন সম্পর্কে একটি ভিসিডির জন্য তিনি পয়সা খরচ করেছেন। আমি সর্বপ্রথম একটি গান রাখবো। এই গানটি একেবারেই নতুন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর ৭ থেকে ৮ দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার দুগ্ধ পান করেছিলেন। এর বেশি তার ভাগ্যে হয় নাই। আরবের একটি নিয়ম ছিল, তারা সন্তানদেরকে লালন পালন করার জন্য মানুষের হাতে তুলে দিত। সেই নিয়ম অনুসারে আমার নবীও অন্যের ঘরে লালিত পালিত হইলেন। সেই শিশু নবীকে লালন পালন করার জন্য নিয়ে গেলেন দাই হালিমা। এই দাই হালিমা এতই অসহায় ছিলেন, এতই গরিব ছিলেন যে তার গাধাটা পর্যন্ত দুর্বল ছিল। সবাই আগে চলে আসলেন মক্কা নগরের ভিতরে, ধনীর সন্তানদেরকে নিয়ে গেলেন লালন পালন করার জন্য, কিন্তু অসহায় নিঃস্ব গরিব সেই আব্দুল্লাহর পুত্র এতিম মুহাম্মদকে তার ভাগ্যে জুটল। তিনি তাই নিয়ে সন্তুষ্ট চিত্তে বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, যখন নাকি দাই হালিমা মা মুহাম্মদকে কুলের ভিতরে নিয়া একটা কদম সামনে বাড়লেন, লক্ষ্য করে দেখে তার গায়ে যেন বেশি বেশি শক্তির সঞ্চার হইতে লাগলো। দাই হালিমা যখন সেই দুর্বল গাধার পৃষ্ঠে মুহাম্মদকে নিয়ে উঠলেন, আমার নবীকে নিয়ে উঠলেন, লক্ষ্য করে তাকায় দেখে দুর্বল গাধাটা আর দুর্বল নাই, সবল হয়ে গেছে। ওই গাধাটা চলতে আরম্ভ করলো। যেই জায়গার ভিতরে গাধাটা পাও রাখে, সেই মৃত ঘাসগুলি পর্যন্ত গাধার পায়ের স্পর্শে তাজা হয়ে ওঠে। দাই হালিমা আশ্চর্য হয়ে গেল, আল্লাহর দরবারে ডেকে বলে, মাবুদ, আমি যেই সন্তান আজকে পেয়েছি, এই সন্তান সামান্য কোনো সন্তান নয়, এই সন্তান মহা কোনো মানব হবে। গেলেন বাড়িতে, কূপের ভিতরে দাই হালিমার পানি ছিল না। আমার রাসূলকে নিয়ে যখন সেই বাড়ির ভিতরে উপস্থিত হইলেন, সঙ্গে সঙ্গে কূপ বাইয়া পানি প্রবাহিত হইতে লাগলো। খেজুর গাছে খেজুর ধরছিল না। আমার রাসূলকে নিয়ে যখন বাড়িতে উপস্থিত হইলেন, তখন ওই খেজুর গাছে বেশি বেশি করে ফল দিতে আরম্ভ করলো। দাই হালিমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, মাওলা গো, এমন একজন মহামানব মহা সন্তান তুমি আমাকে দিয়েছো লালন পালন করার জন্য। আমার চেয়ে ভাগ্যবতী মনে হয় জগতে আর কেউ নাই।
সেই দাই হালিমার কে নিয়ে নবীর জীবনের সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত সেই দাই হালিমাকে নিয়ে আমার একটি গান থাকবে নবীর জীবনী থেকে। অলি রয় অলিমা মাগো দাই হালিমা, অলি রয় অলিমা মাগো দাই হালিমা, তোমাকে সালাম তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম, তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম। আহা আহা অলি রয় অলিমা মাগো দাই হালিমা, তোমাকে সালাম তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দাই হালিমার বাড়িতে গিয়া এমন একটি কাজ করলো যা পৃথিবীতে আর কারো পক্ষে করা সম্ভব নয়। মা যখন আমার নবীকে নিয়া দুগ্ধ খাওয়াইতেন তখন দাই হালিমা লক্ষ্য করে দেখতো শিশু নবী এক পাশের দুগ্ধ খাইতো, আরেক পাশের দুগ্ধ হাজারো মুখে তুলে দিলে শিশু নবী খাইতো না। কেন খাইতো না? হালিমার গর্ভজাত একটি সন্তান ছিল আমার রাসূল, তার সেই দুগ্ধ ভাইয়ের জন্য ওই পাশের দুগ্ধটা সব সময় রেখে দিত, কারণ এই দুগ্ধের ভিতরে অধিকার সমানভাবে তারও আছে। তাই তিনি অর্ধেক খাইতেন আর অর্ধেক রেখে দিতেন তার আপন দুগ্ধ সেই ছোট ভাইয়ের জন্য। আমার নবীর যেই বুকের দুগ্ধ খেয়ে বড় হইল, সেই বুকের দুগ্ধ খেয়ে যদি আরো কেউ বড় হয়, আমি বলবো তার মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কারো নাই। মাগো তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় সতীর সতী, তোমার কাছে কোটিপতির 2 পয়সার নাই দাম। মাগো তুমি হলে সতীর সতী, তুমি বড় ভাগ্যবতী, তোমার কাছে কোটিপতির 2 পয়সার নাই দাম। নূরের পুতুল তোমার কোলে মনানন্দে হাসে খেলে, নূরের পুতুল তোমার কোলে মনানন্দে হাসে খেলে, দুজক হয় হারাম তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম, তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম। মাগো ধন্য সায়মা তোমার মেয়ে নবীর মতো ভাই পেয়ে, ধন্য সায়মা তোমার মেয়ে নবীর মতো ভাই পেয়ে, সারাদিন যে গান গেয়ে লইতো নবীর নাম, সারাদিন যে গান গেয়ে। মাগো ধন্য সায়মা তোমার মেয়ে নবীর মতো ভাই পেয়ে, সারাদিন যে গান গেয়ে লইতো নবীর নাম, সারাদিন যে গান গেয়ে। ধন্য মাগো তোমার ছেলে বড় হইছে একই কুলে, ধন্য মাগো তোমার ছেলে বড় হইছে একই কুলে, আহা কি আরাম তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম, তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম। মাগো আজ অবধি তোমার শানে বাউল কবি গানে গানে স্মরণ করে সালাম দানে,
পুরাও মনস্কাম। স্মরণ করে গানে গানে মা গয়া জবদি তোমার শানে, বাউল কবি গানে গানে স্মরণ করে সালাম দানে পুরাও মনস্কাম। ওরে নূর নবীজির সাফায়াতে শাহালাম কয় হাসরেতে, ওরে নূর নবীজির সাফায়াতে শাহালাম কয় হাসরেতে পাই যেন আসান। তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম, তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম। নবীর জীবনী আর মেরাজ সবাই চলবে গান। নবীর জীবনের ভাগ আজকে আমি পাইলাম। আমার ছোট্ট করে একটি প্রশ্ন যাবে সবাই রইয়া, মেরাজেতে গেল আমার মুহাম্মদ আম্বিয়া, দিনের নবী চাইয়া দেখে প্রথম আসমানে, দিনের নবী চাইয়া দেখে আপনার নয়নে। কি দেখে? দেখে এক ব্যক্তি নিজের মাংস এই হাতের নখের যে নখ নখ চারি, এই চারি দিয়া নখ দিয়া নিজের গায়ের মাংসগুলো এমনি করে খুবলাইয়া খুবলাইয়া খাবলাইয়া খাবলাইয়া নিজেই মুখ দিয়া খাইতেছে। কিন্তু সেই মাংস পচন ধরা, পুজ ধরা, পোকায় ভরা। আমি জানতে চাই এই পৃথিবীর ভিতরে মানুষ কোন কাজ করলে, কোন কথা বললে, কোন অপরাধ করলে ওই ধরনের অবস্থা হাসরের দিন হবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে দেখেছিলেন। এই আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা। অলি রয় অলিমা মাগো তাই হালিমা, অলি রয় অলিমা মাগো তাই হালিমা, অলি রয় অলিমা মাগো তাই হালিমা, তোমাকে সালাম। তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম, তোমার দুধ খেয়েছে মাগো রাসূলে আকরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে, এবং আপনারা যারা এই পৃথিবীর মধ্যে আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাদেরকে তো তাদেরকে না, সবাইকে সবার প্রতি সালাম রেখে, সবার দোয়া, সবার আশীর্বাদ কামনা করে আজকের গানের এই ধারা আরম্ভ করছি। আমি আবুল সরকার, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ। আমার পাশে আছেন বর্তমান প্রজন্মের পালা গায়ক, লেখক, গীতিকার, আমার এই ছাত্র। আপনাদের দোয়ায় আজকে সারা পৃথিবীর মধ্যেই তার পরিচিতি। বর্তমান এই প্রজন্মের মধ্যে সবার কাছে একটা জ্ঞানের দৃষ্টিতে বড় আছে, আপনাদের দোয়ায়। তো আমাদের এই দুজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আজকে এই গাওয়ার, বলার সুযোগ করে যিনি, এতটুকু সুযোগ করে যিনি দিয়েছেন, আল্লাহ পাক রাসূলের উসিলায় তাদেরকে এর বিনিময়ে দান করুক। সবাই দোয়া করবেন। এটা একটা মিডিয়া মাধ্যম, যিনি এই ব্যবস্থাটা করলেন। নিশ্চয়ই মহব্বতের সহিত যদি হয় তো এর বিনিময়ে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে দেয়, যে কেউ হোক না কেন তাকেই দেয়। তো জানলাম আজকের এই পালা গানের আয়োজন যিনি করেছেন, মিউজিক হেভেন 28 নম্বর
পটুয়াটুলি, ঢাকা, তাদের কোম্পানি এ মালিকের সকলের মঙ্গল কামনা করে, সকলের কাছে দোয়া কামনা করে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন হাদিস কোরআন নিয়ে বা ধর্মীয় দৃষ্টিতে কোনো গান গাইতে চাই বা গাই, তখন আমাদের মনে একটা দুর্বলতা গাগদের আর কি মনের মধ্যে একটা দুর্বলতা আসার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এই কথাটা আমরা অনেকে বলে থাকি। কি কথাটা বলে থাকি? যেমন শাহ আলম সরকার বলল যে আজকের এটাকে গান মনে করবেন না, আজকের এটা কালাম। আমি বলি আজকের এটা কালাম মনে করবেন না, আজকের এটা রাসূলের নাদ, গুণগান, যেটাকে গানই বলে। কালাম শব্দের এটা আরবি বলা হয়। কালাম মানে কালাম হলো আরবি, কালাম থেকে কলেমা। কালাম শব্দের বাংলা অর্থ হলো কথা। কালাম, কলেমা, কালিমা, কারি, কালামুল্লাহ। বলা হয়েছে কালা ইন্না রাসূলুল্লাহ, অর্থাৎ কালা ইন্না রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলতেছেন। এমন হতে পারে কালা ইন্না আবুল সরকার, আবুল সরকারের কথা। কিন্তু আজকেরটা কথা নয়, আজকেরটা হলো কথার উপরের কথা দিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, অর্থাৎ প্রশংসনীয় ব্যাপার নিয়ে, যেটা সুরে, আবেগে, প্রেমে, তালে, লয়ে, ছন্দে মানুষের হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করার জন্য যা সৃষ্টি করা হয়েছে, যেই প্রশংসা গীতি সৃষ্টি করা হয়েছে, তাকেই বলা হয় গান। সেটাকে কালাম বললে চলবে না। আবার পুরা কোরআনটাকে আল্লাহ পাক বলেছেন কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আবার পুরা কোরআনটার প্রথমবারই যে কথাটা এসেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল মানে অনেক, আলহামদ মানে গান, গুণগান, দুলিল্লাহ মানে আল্লাহ। এর বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা বা গুণগান হলো একমাত্র আল্লাহর। এরকম আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আছে। এক জায়গার মধ্যে যেমন বলা হয় সমগ্র পৃথিবীর পানিকে কালি বানাইলে, সমগ্র পৃথিবীর গাছকে কলম বানাইলে আল্লাহ পাকের গুণকীর্তন করে লিখে শেষ করা যাবে না। তেমনি রাসূলের প্রেমিকের কাছে এই কথাটার অন্যরকম রূপ আছে। সমগ্র পৃথিবীর গাছকে কলম বানাইলে, সমগ্র পৃথিবীর পানিকে কালি বানাইলেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গিয়ে শেষ করা যাবে না, লিখেও শেষ করা যাবে না। যাই হোক, আমার কাছে একটি কঠিন করে প্রশ্ন রেখেছেন প্রথম আসমান থেকে। আমি প্রথম আসমানের কাছ থেকে একটি গান গেয়ে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে প্রশ্ন করবো, আপনারা সবাই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, দুনিয়ার মহব্বতে, আখিরাতের মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুনবেন, এতে মহব্বত পয়দা করবেন। এর বিনিময়ে আল্লাহ পাক দিবে। তার নাহলে কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে। মিথ্যা তো দুনিয়ার মানুষ তো হয়ে গেল, এই দুনিয়াই তো হয়ে যেতে মিথ্যা। এক আছে ওই দয়াল আল্লাহ, মুর্শিদ, রাসূল, এটাই আছে। যার কাছে আছে তার কাছে আছে। প্রথম আসমানের কাছে নবীজিকে নিল জিবরাইল, কয় ইসমাইল ভাই দরজাটা খুলো রে। আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায়। ইসমাইল বলে জিবরাইল ভাই দরজা দিব খুলে। আপনার সাথে আল্লাহর নবী প্রমাণ কি না হইলে? ইসমাইল বলে জিবরাইল ভাই দরজা দিব খুলে, আপনার সাথী আল্লাহর নবী প্রমাণ কি তাহলে? জিবরাইল বলে দয়াল নবী, জিবরাইল বলে দয়াল নবী প্রমাণ সে দেখিতে চায়। জিবরাইল বলে দয়াল নবী প্রমাণ সে দেখিতে চায়। আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায়।
নবী পৃষ্ঠ ঘুরাইয়া। ইসমাইল বলে ধন্য হইলাম নবুয়ত দেখিয়া। এবার দরজা দিল খুলিয়া নবীজি উপরে যায়। দরজা দিল খুলিয়া নবীজি উপরে যায়। আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার। ইসমাইল বলে চাহি ক্ষমা, দয়াল নবীজি নবুয়ত দেখে কেবল ছলনা করেছি। ইসমাইল বলে চাহি ক্ষমা দয়াল নবীজি, নবুয়ত দেখিতে ছলনা কইরাছি। তাই দেখিয়া ধন্য হইয়াছি ছিলাম আমি যে আশায়, দেখিয়া ধন্য হইয়াছি ছিলাম আমি যে আশায়, দেখিয়া ধন্য হইয়াছি ছিলাম আমি যে আশায়। আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায়। এক আসমান দুই আসমান সাত আসমানের উপর আল্লাহ প্রেমে সরোবর। এক আসমান দুই আসমান সাত আসমানের উপর নবীজিকে নিয়ে আল্লাহ প্রেমে সরোবর। নবীজির মেরাজের খবর আবুল সরকারে জানায়, নবীজির মেরাজের খবর আবুল সরকারে জানায়, নবীজির মেরাজের খবর আবুল সরকারে জানায়। আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায়। মেরাজের নবীজির মেরাজের খবর আবুল সরকারে জানায়। আসলে আবুল সরকারে জানায়, এটা যারা না জানে তাদের বেলা হতে পারে, আর যারা জানে, এক কথায় যদি বলি সবার জানার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, সবাই জানতে পারে। আবুল সরকার কি? আপনি আবুল সরকারের বাবা হইতে পারেন? বলে কেমনে বাবা হয়? সব বাবা এক বাবা না, একটা বাবা আছে, ওটার নাম জ্ঞানের বাবা। বলে জ্ঞানী হয় কেমনে? জ্ঞানী হইবার জন্য দুই তিন প্রকার ভাব আছে। এক প্রকার ভাব আছে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। এক প্রকারের ভাব আছে জ্ঞানী লোকের সঙ্গ করতে হবে। এক প্রকারের ভাব আছে জ্ঞানের সন্ধানে আপনার বাইরে হতে হবে, চেষ্টা করতে হবে। অথবা জ্ঞানী লোকের সঙ্গ করলে জ্ঞান অর্জন হতে পারে, অথবা কিতাবের মাধ্যমে বই পুস্তকের মাধ্যমে যদি আপনার চেষ্টা থাকে তাহলে একটা জ্ঞান হলো আপনার অর্জন হবে। যে চেষ্টা করে নাই, যে কিতাব পড়ে নাই, তার কাছে থেকে যে পড়লো তার একটা বেশি জ্ঞান থাকলো আছে। তাহলে এই বেশি কমটা হইলো কেন? এটা জানা না জানার ব্যাপারে হয়েছে। আল্লাহ কাউকে কম বেশি করে এমন বৈষম্য করে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। সবাইকেই আল্লাহ পাক একই দৃষ্টিতে দেখে। যেমন মায়ের সব সন্তান এক সমান, আল্লাহর সৃষ্টি সবাই এক সমান আল্লাহর কাছে। সেই পার্থক্যটা নিজে যদি নিজে না করে, যেমন প্রথম আসমানের কাছে নবীজিকে নিল। জিবরাইল বলে ইসমাইল ভাই দরজাটা খোলো রে, আসিয়াছে নবী মুস্তাফায়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের কাছে যখন নিয়ে গেলেন, কাবা বরাবর প্রথম আসমানের দরজা, এখানে গিয়া বলছে দরজা খুলে দাও, আল্লাহর নবী এসেছে। ওই দরজার মধ্যে পাহারা, তার নাম তার মেহেতের ইসমাইল। জিবরাইল কয় ইসমাইল ভাই দরজাটা খোলো। ইসমাইল কয় না, আপনি যে কইলেন আল্লাহর নবী আইছে, তো আল্লাহর নবী যে ইনি প্রমাণটা কি? জিবরাইল কয় প্রমাণ চায়। নবী পিঠ ঘুরাই দিলেন, মোহর নবুয়ত দেখাইলেন, উপরে চলে গেলেন, দরজা খুলে দিলেন। ইসমাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে পড়ে বলছে মাফ করে দেন আমাকে। কি হয়েছে তোমার? বলে হুজুর মিথ্যা কথা বলছি তো, আপনি যে আল্লাহর নবী তা তুমি জানিওই। একমাত্র মিথ্যা কথা বলার উদ্দেশ্য আপনার মোহর নবুয়ত দেখে আমি ধন্য হয়ে যাব, আমি হাজার হাজার বর্ষ
বছর যাবত এই প্রথম আসমানের মধ্যে অপেক্ষা করছি, আল্লাহর নবীর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর নবুয়ত ধরে আমি শ্রেষ্ঠ হয়ে যাব, তা আমি দর্শন করার জন্য এখানে হাজির হয়ে আছি, দারোয়ান হিসাবে চাকরি নিয়েছি। আমার কাছে প্রশ্ন করো, প্রথম আসমান গিয়া আমার দয়াল নবী দেখতে পাইল গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইল কিছু লোক তার গায়ের মাংস নিজের চারিগুলো খুব বড় বড়, এগুলো দিয়ে এমনি করে তুলে আর খায়, আবার ওই মাংস পরিপূর্ণ হয়ে যায়। রাসূল বললেন, জিবরাইল এটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে এটা হলো দুনিয়ার মধ্যে এক প্রকার লোক যারা একজন আরেকজনের আরবিতে বলে গীবত, বাংলা বলে পরনিন্দা, এটার আরেকটা ভাষা বলতে পারি সমালোচনা করবেন না, আলোচনা করবেন, একজনের সম্পর্কে ভালো আলোচনা করবেন, কিন্তু তার সমালোচনা করবেন না। আপনি একজনকে নিন্দা করবেন না, তার ভালোটা থাকলে বলবেন। তাই বলা হয়েছে ইসলামের মধ্যে একজনকে নিন্দা যিনি করলো তিনি গীবত করলো, আর গীবত করলো মানে তার ভাইয়ের মাংস খাইলো বা গোস্ত খাইলো বা মরা ভাইয়ের মাংস খাইলো, আরো খারাপ কথাও আছে, বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে কবরের মধ্যে যে আযাব হয় সেই আযাবের দুই প্রকারের আযাব হয়, একটা হলো গীবতকারীর আর একটা হলো প্রসাব করে যারা নাপাক থাকে, আর তা না হলে কবর তাদেরকে চাপ দিবে না। যদি গীবত না করে আর প্রসাব করে যদি পবিত্র থাকে তাহলে চাপ দিবে না। অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারবো না, তাই একটি প্রশ্ন করে আবার বলবো, সামনে গিয়ে আবার বলবো। গীবতের অনেক ব্যাখ্যা আছে রে বাবা। হালিমার বাড়ি নবীজিকে নিয়ে গেল, হালিমার বাড়ি নবীজিকে নিয়ে গেল। 6 বছরের কন্ট্রাক্ট, কিন্তু 5 বছর 6 মাস 20 দিন, 5 বছর 6 মাস 20 দিন, আর বাকি গেলে রয়ে গেল। এই 5 বছর 6 মাস 20 দিন 6 বছর পুরো না হইতে এই সময়ের মধ্যে দিয়ে গেল, এই বাকি সময়গুলো পূরণ করলো না কেন? এই আমার একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই। অর্থাৎ 6 বছর পর্যন্ত হালিমার বাড়ি থাকবো, কিন্তু 5 বছর 6 মাস 20 দিনের দিন দিয়ে গেল, 6 বছর পরিপূর্ণ হইল না কেন? তার কারণ কি? এই আমার প্রশ্ন। প্রথম ওই আসমানের কাছে নবীজিকে নিল জিবরাইল, কই ইসমাইল ভাই দরজাটা খুলো রে। আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায় আমার, আসিয়াছে নবী মুস্তাফায়। প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন করেছেন, অত্যন্ত চমৎকার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাই হালিমার বাড়িতে দেওয়া হইল 6 বছর লালন পালন করার জন্য, কিন্তু দাই হালিমা 5 বছর 6 মাস 20 দিন যখন বয়স হইল তখনই মক্কা নগরে মা আমেনার কাছে নিয়ে আসলেন, মাগো তোমার সন্তান তুমি বুঝে নাও, আমি এর লালন পালন করব না। কেন করবে না? এই তার প্রশ্ন। হাদিসে আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাই হালিমা অথবা দুধ ভাই মেষ চড়াইবার জন্য অথবা ছাগল চড়াইবার জন্য একটা পাহাড়ের আড়ালে নিয়ে গেলেন। সেই পাহাড়ের আড়ালে দেখলেন হঠাৎ করে সে নাই, উধাও হয়ে গেছে। রাসূলকে খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়ে পাইলেন সত্য, কিন্তু অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন রাসূলের অবস্থা দেখে। দেখতে পাইলেন দুইটা পাখি আমার রাসূলের বুকের উপরে বসে বুকটাকে দুইটা ভাগ করে ভিতর থেকে ফ্যাপসা, তিল্লি, কলিজা, দিল, কলপ সমস্ত কিছু বাহির করে একটা পাত্রের ভিতরে রেখে ধুইতেছে, মনে হইতেছে যেন তারা খাবে। এই ঘটনা দেখেই চিৎকার দিয়া দাই হালিমার কাছে চলে গেলেন, মাগো আমার দুগ্ধ ভাই মোহাম্মদ বুঝি আর দুনিয়াতে নাই। তাই সঙ্গে সঙ্গে এই কথা শুনে সেখানে ছুটে
ছুটে আসলেন দাই হালিমা আয়েশা দেখে এইমাত্র মোহাম্মদ ঝাড়া দিয়া উঠলো। আমার রাসূলকে জিজ্ঞেস করে, মোহাম্মদ তোমার কি হয়েছিল? আমার রাসূল বলে, মা গো কি হয়েছে তা আমি বলতে পারবো না, তবে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমাকে জমিনে শোয়াইলো, শোয়াই আমার বুকটাকে ফাড়লো, ফাইরা আমার দিল কলিজা ফ্যাপসা তিল্লি সমস্ত কিছু বাহির করে একটা স্বর্ণের তস্তরিতে রাইখা পাত্রের ভিতরে রাইখা পবিত্র পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে ঢুকাইয়া সিলাই করে থুইয়া গেল, জোড়া দিয়া থুইয়া গেল, আল্লাহর কুদরতে জোড়া লাগিয়া গেল, এর বেশি আমি কিছুই বলতে পারবো না। দাই হালিমা মনে করলেন নিশ্চয়ই তার জিন ভূতের আসর আছে, তাই সঙ্গে সঙ্গে তিনি মক্কা নগরে সেই মা আমিনার কাছে নিয়ে আসলেন। আমি আর লালন পালন করব না, কারণ এই ঘটনা আমি দেখেছি, আমি জানি না এর মূল রহস্য কি, মনে হয় তার উপরে কোনো জিন ভূতের আসর করলে পারি। এই কারণে বাকি সময়টা লালন পালন করেন নাই। আমি তার প্রশ্নের জবাব করব। তো এইবার আমি আগে একটা প্রশ্ন করেই লই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। এই দুনিয়ার ভিতরে সাগর আছে, পুকুর আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে আসমানে গিয়ে একটা নদী দেখলেন। ওই নদীর ভিতরে একটা আশ্চর্য ঘটনা দেখলেন। আমার রাসূল দেখে কিছু মানুষ নদী দিয়া সাঁতার কাটে, অনেক স্রোত, ওই স্রোত বাইয়া আস্তে আস্তে যখন তীরে মানুষগুলি আসে আর ফেরেশতারা হাতের ভিতরে একটা পাথর বা লাঠি নিয়া ওই ব্যক্তির মাথার ভিতরে মারে, একবার মারলে সঙ্গে সঙ্গে ভাসতে ভাসতে আবার নদীর মাঝখানে চলে যায়, আবার কষ্ট করে সাঁতরাই আসে, আবার অমনি করে মারে, আবার নদীর মাঝখানে চলে যায়, এমনি করেই চলতে আছে। আমার রাসূল সেই বর্ণনা করেছিলেন। আমি জানতে চাই আসমানের ভিতরে নদী, ওই নদীর ভিতরে এই ঘটনা কেন আল্লাহ পাক ঘটাইতেছেন? তারা কারা? এই আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা রইল। ওরে নবীর প্রেমে ধরা ধামে, ওরে নবীর প্রেমে ধরা ধামে মিলিবে বরকত ভারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী। নবীর প্রেমে ধরা ধামে মিলিবে বরকত ভারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী। কোন শুধু মুসলমানের কথা বলা হয় নাই, কোন হিন্দুর কথা বলা হয় নাই, কোন খ্রিস্টানের কথা বলা হয় নাই, কোন ইহুদির কথা বলা হয় নাই, কোন বৌদ্ধের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে মানুষের কথা। যে কোনো মানুষ নবীকে মহব্বত করলো, ওই মানুষই নবীর মহব্বতে জান্নাতি হবে। নবীর যখন 8 থেকে 10 বছর বয়স, তখন চাচা আবু তালিবের সঙ্গে তিনি সিরিয়ায় বাণিজ্যে গমন করলেন। সিরিয়ার একজন মস্ত বড় পাদ্রী ছিল, নাম ছিল তার বহিরা। এই বহিরা তাওরীত জাব্বুর ইঞ্জিনের পণ্ডিত ছিলেন। তিনি তাওরীত জাব্বুর ইঞ্জিনের ভিতরে দেখেছিলেন এই কাফেলার সঙ্গে সিরিয়ার ভিতরে একদিন মুহাম্মদ শিশু নবী বাণিজ্য করার জন্য আসবে তার চাচার সঙ্গে। তাই তার মনে পড়লো, তিনি দূর হতে লক্ষ্য করে তাকাইয়া দেখে একটা কাফেলার উপর এক খণ্ড মেঘ ছায়া দিতে দিতে আসে। সেই বহিরা অনুমান করলেন যে এই কাফেলার ভিতরে মুহাম্মদ আছে। তাই কাফেলা যেখানে গাড়লো সেখানে এসে সমস্ত মানুষকে দাওয়াত করে নিলেন বহিরা। চাচা আবু তালেব মুহাম্মদকে কাফেলার ভিতরে রাইখা সমস্ত মানুষ নিয়ে দাওয়াত খাইতে গেলেন। বহিরা লক্ষ্য করে তাকায় দেখে মেঘখণ্ড জায়গার মেঘ জায়গায় আছে, মেঘখণ্ড নড়ে না, সমস্ত মানুষ চলে আসতেছে। যখন বহিরার কাছে গেল, বহিরা জিজ্ঞেস করলো, তোমরা কাফেলাবাসী সবাই কি আসছো না কেউ কাফেলার ভিতরে আছে? কাফেলাবাসী সর্দার আবু তালিব বলে, আমরা সবাই আসছি, একটা শিশুপুত্র মুহাম্মদ সেখানে আছে, এছাড়া আর কেউ। বহিরা কয়, আমি তোমাদেরকে দয়া করে শিশুপুত্রটাকে আনতে বলি। আবু তালিব লোক পাঠাইয়া আমার শিশু নবী মুহাম্মদকে যখন
বহিরার বাড়িতে নিয়ে চললেন। বহিরা দূর থেকে লক্ষ্য করে দেখে যেই মেঘখণ্ড এতক্ষণ ওই কাফেলার উপরে ছিল, ওই মেঘখণ্ড শিশু বাচ্চার উপরে ছায়া দিতে দিতে মরুভূমি দিয়া তার বাড়ির দিকে আসতেছে। বহিরা শিউর হয়ে গেল, বহিরা নিশ্চিত হয়ে গেল ইনি সে আল্লাহর নবী মুহাম্মদ। কাছে নিয়ে ডেকে পৃষ্ঠের কাপড় উঠাইয়া মোহরের নবুয়তটা দেখে চিৎকার দিয়ে উঠলো। চাচা আবু তালেবের কাছে তিনি বলতে লাগলেন, আমি তাওরীত জাবুর ইঞ্জিল থেকে আল্লাহর কসম খেয়ে বলি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি 40 বছর বয়সে নবুয়তি লাভ করবেন। আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা এই বছর বাণিজ্য না করে বাড়িতে ফিরে যাও, কারণ সিরিয়ার যে বাদশা, সেই বাদশা যদি টের পায় মুহাম্মদকে রাখবে না। জায়গায় জায়গায় লোক তৈরি করে রেখেছে মুহাম্মদকে হত্যা করার জন্য। ওই বছর আবু তালিব ব্যবসা না করে বাড়িতে ফিরে গেলেন বহিরার কথা মতো। কিন্তু একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বহিরাকে জান্নাতের ভিতরে দেখে মনানন্দে হাসতেছে খেলতেছে। সে ছিল খ্রিস্টান, মুসলমান হয় নাই। আমার রাসূল জিজ্ঞাসা করে, বহিরা তুমি জান্নাতের ভিতরে গেলা কি কইরা? আমার রাসূলকে সেদিন বহিরা বলেছিল, মুহাম্মদ এটা তোমারকে ভালোবাসার প্রতিদান, এর চেয়ে বেশি কিছু না। আমি যখন ইন্তেকাল করলাম আল্লাহ পাক আমাকে তোমার মহব্বতে জান্নাতে পাঠাইয়া দিল। বলে এই মহব্বতটা কোন দিন তুমি আমাকে করেছিলে? বহিরা বলে, মুহাম্মদ আমি তোমার হাতে হাত দিয়া মুসলমান হই নাই, কিন্তু তুমি যেদিন তোমার চাচার সঙ্গে বাণিজ্যে সিরিয়ায় আসছিলা সেদিন আমি স্বীকৃতি দিয়েছিলাম তুমি আল্লাহর নবী হবে। শুধু আমি স্বীকৃতি দিয়েছিলাম তুমি আল্লাহর নবী হবে, তুমি নবুয়তি আগেই পাওয়ার আগেই আমি ইন্তেকাল করেছি। তারপরেও আল্লাহ পাক তোমার মহব্বতে আমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছে। তাই তো আমার এই গান, ওরে নবীর প্রেমে ধরা ধামে, নবীর প্রেমে ধরা ধামে, নবীর প্রেমে ধরা ধামে মিলিবে বরকত ভারী। জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী। নবীর প্রেমে ধরা ধামে, নবীর প্রেমে ধরা ধামে মিলিবে বরকত ভারী। জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী। আমার নবীর প্রেমের প্রেমিক হয় যারা, জান্নাতের টিকিট পাইছে তারা গো। আমার নবীর প্রেমের প্রেমিক হয় যারা, জান্নাতের টিকিট পাইছে তারা গো। যেমন আশারায়ে মুবাশশারা, যেমন আশারায়ে মুবাশশারা সাক্ষী হাদিস বুখারী। জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী। নবীর প্রেমে ধরা ধামে, নবীর প্রেমে ধরা ধামে মিলিবে বরকত ভারী। জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী। নবীর প্রেমের প্রেমিক ওয়াজ করনি, ওরে 32 দাঁত ভাঙলেন যিনি গো। নবীর প্রেমের প্রেমিক ওয়াজ করনি, আরে 32 দাঁত ভাঙলেন যিনি গো। ওরে এই জগতে তাই তো তিনি, এই জগতে তাই তো তিনি, এই জগতে তাই তো তিনি নবীর জুব্বাধারী, নবীর মহব্বতকারী। নবীর মহব্বতে ওয়াইসি হইল ভবে জান্নাতবাসী গো। নবীর মহব্বতে ওয়াইসি হইল ভবে জান্নাতবাসী গো। শাহ আলম কয় তারও বেশি, সরকার শাহ আলম কয় তারও বেশি আমি যে পাপাচারী। জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী, জান্নাতি জান্নাতি নবীর মহব্বতকারী।
আমার যে প্রশ্ন ছিল, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর পরিপূর্ণ না হওয়ার আগেই কেন দাই হালিমার বাড়ি ছিল তায়েবে। সেই তায়েব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কায় মায়ের কাছে, রাসূলের দাদার কাছে রাসূলকে দিয়ে গেল কেন? তার বিস্তারিত বিষয় শুনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শাকের ব্যাপার নিয়ে বর্ণনা করেছে হাদিসের মধ্যে, যা ওই দেশের মানুষ এই সিনাচাক বলতে বুঝতেন না, তারা কানাকানি গুঞ্জন শুরু করে দিল যে যে হালিমার একটি ছেলে, পালক ছেলে, দুধ ছেলে, নাম মোহাম্মদ, ভূতে ধরছে, কি যেন হয় আজগবি আজগবি। যাই হোক, আসলে তারা তা জানতেন না। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে না জানার কারণে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে দিয়ে গিয়েছিলেন। সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে দেখে একটি নদী, নদীর মধ্যে কিছু লোক সাঁতার কাটে, অথবা এক লোক, এরকম হতে পারে, সাঁতার কাটে। তো সাঁতার কেটে নদীর কুলে উঠতে চায়। তো যেই কুলেই উঠতে চায়, ওই কুলে কাছাকাছি গেলেই দেখে একদল ফেরেশতারা, প্রশ্নের উত্তরে আসে ফেরেশতারা ওই 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 ব্যক্তিকে রাসূল দেখতেছে, ঢিল মারে, পাথর মারে। সেই পাথরের আঘাত সহ্য করতে না পারে আবার অন্য কুলের দিকে ধাবিত হয়। অন্য কুলে আবার কষ্ট করে যখন উপস্থিত হয় কাছাকাছি, তখন আবার ওই ওই কুলেও ফেরেশতারা পাথর নিক্ষেপ করে, তাকে উঠতে দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল, এটা কি ঘটনা, কি দৃশ্য, এখানে নদী কিসের? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যারা সুদখোর, সুদের টাকা খাইতে খাইতে যদি সেই ব্যক্তি তার সুদ টাকায় নদী বা সাগরের মতো পরিপূর্ণ হয়ে যায়, সুদের টাকায়, টাকা এরকম টাকা যে নদী হয়ে গেছে, নদীর সঙ্গে মিশাল দেওয়া হয়েছে বা সাগরের সঙ্গে মিশাল দেওয়া হয়েছে, এত টাকা সুদ খাইতে খাইতে হয়েছে, কিন্তু এই সুদের টাকায় সে আখিরাতে কোনো কুল পাবে না। তার এই কুলো নাই, তার ওই কুলো নাই। কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পৃথিবীর মধ্যে মানুষ কল্যাণের জন্য আল্লাহর তরফ থেকে এসেছে। সেই কল্যাণের একটি জীবন ব্যবস্থার নাম হলো ধর্ম। এই ধর্মের একটি পথের নাম হলো সুদ খাইও না। সুদ খাইও নার মানে এটার হাকিগত হলো একজন সুদখোর আরেকজন ব্যক্তিকে নিঃস্ব করে ফেলে, ধ্বংস করে ফেলে। শেষ পর্যন্ত সুদের টাকা না দিতে পাইরা ওই সুদখোর যিনি, তিনি তার একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ। এই পৃথিবীর মধ্যে বলবো না অত বড় কাহিনী। তিনি সুদের টাকার জন্য এক বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইল। যে দেখে বাড়ির মধ্যে কর্তা নাই, বলে এই তোর কর্তা কই? বলে কর্তা তো নাই। বলে সুদের টাকা দে। বলে সুদের টাকা দিব কি? 3 দিন ধরে না খাই রয়েছে, আবার পোলাবা নেই। বলে সুদের টাকা দিয়ে ধরো না খাই রয়েছে, চুলার মধ্যে দিয়ে আগুন জ্বলতেছে, রান্না বান্না গোস্তের গ্রান। বলে না না না, গোস্ত না, আমার স্বামী কাম না পাইয়া ওই মানুষের কাছে গিয়ে বলছে আমার পোলাপানগিরি না খাই রয়েছে, তো একজন দয়া করে একটা বরকির মাথা দিছিল, ওই বরকির মাথাটা ওটা রান্না চড়াইছি, ওটা আমার পোলাপানে খাইব। বলে দাঁত আমার সুদের টাকা দিতে আসলে তোর বরকির মাথায় লয়ে যাবো গা। নিয়া সুদখোর সেই আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ, তিনি তার বিবিকে রাঁধতে দিছে, চুলার পারে গেছে, চুলার মধ্যে টকবক করে মাংস চড়াইছে, গিয়া দেখে সরা উদাম করে পুরা মাথাটাই রক্ত হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে সুদ খাইলো, সেই আরেকটা মানুষের রক্ত খাইলো। সুদে মানুষকে ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের পথ অবলম্বন করে যারা আল্লাহ এবং নবীর প্রতি যারা ঈমান আনে নাই, তারা ওই মধ্যে 1 নাম্বার পৃথিবীর মধ্যে 4,000-5,000 বছর আগে থেকে যারা এই ব্যবসাটা করে আছে, তারাই হলো ইহুদি খ্রিস্টান। এখন পর্যন্ত বিশ্বের মধ্যে এই ইহুদি খ্রিস্টানের সুদের ব্যবসায়ী, এই ব্রিজ বানাবে সুদের টাকা, ওই ব্রিজ বানাবে সুদের টাকা, বিশ্ব ব্যাংকের টাকা নেবে সুদের টাকা, এটা নেবে সুদের টাকা, বাংলাদেশে সই করে সুদের টাকা। মুসলমান হয়ে গেছে সুদখোর সমগ্র পৃথিবী, ব্যাংকার পর্যন্ত। ব্যাংকে টাকা রাখেন, দোষ নাই, কিন্তু সুদের নিয়ত করে রাখেন না কেউ। তাহলে পরিষ্কার করে তার জবাব দেওয়া হলো যে ওই ব্যক্তিরা হবেন সুদখোর, তারা কোনো কুল পাবে না। আচ্ছা, তোমার কাছে আমি একটা প্রশ্ন করেই রাখি। দুধ মা দাই হালিমা, গর্ভবতী মা আমেনা,
জন্ম মেয়ে মা, মা ফাতেমা। এই মা ছাড়াও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকজনকে বলতো তুমি আমার মা। আল্লাহ কয় আমার রাসূল জানে কইছে মা, আমি ওরে কই উই আমার বরকতের মা। আমার প্রশ্ন, গর্ভধারিণীও না, দুধ মাও না, মা ফাতেমাও না, আল্লাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট হইয়া বলছিল রাসূল যখন বলেছে মা, তাহলে আমি বলবো তিনি বরকতের মা। সেই বরকতের মাটা পৃথিবীর মধ্যে কে ছিল? এই আমার একটা প্রশ্ন, কোন দিন হতে ছিল? সবে মেরাজের কি ভুল সন্ধান জানবি যদি আগে জান, সবে মেরাজের কি ভুল সন্ধান জানবি যদি আগে জান, সবে মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান, সবে মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান। সৃষ্টি তত্ত্ব, পরম তত্ত্ব, আত্মতত্ত্ব, মূল তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, পরম তত্ত্ব, আত্মতত্ত্ব, নিগুড় তত্ত্ব। সৃষ্টি তত্ত্ব, পরম তত্ত্ব, আত্মতত্ত্ব, নিঘুর তত্ত্ব, গুরু তত্ত্ব হলে সত্য দেখবি বর্তমান, মেরাজ তুই দেখবি বর্তমান। জানবি যদি আগে জান, মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান, সবে মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান। মেরাজ অর্থ উদ্ধে যাওয়া, মেরাজ অর্থ দিদার পাওয়া, মেরাজ অর্থ উঠে যাও। দেখো, মেরাজ অর্থ উদ্ধে যাওয়া, মেরাজ অর্থ দিদার পাওয়া, মেরাজ অর্থ চাওয়া পাওয়া, মেরাজ অর্থ চাওয়া পাওয়া। মেরাজ অর্থ চাওয়া পাওয়া, মেরাজ প্রেমের দান, দুনিয়ায় মেরাজ প্রেমের দান। জান, সবে মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান, সবে মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান। মেরাজ আরবি শব্দ, কেউ মেরাজও বলে কেউ মিরাজও বলে, একই শব্দ একই কথা। সবে মেরাজও বলে, লাইলাতুল মিরাজও বলে, একই কথা। সব মানে পার্সি শব্দ আর লাইলা মানে আরবি শব্দ, ওই একই কথা, অর্থ একই, নামাজ সালাত একই কথা। তো মেরাজ অর্থ ঊর্ধ্বে যাওয়া, আবার মেরাজ অর্থ দিদার পাওয়া, মেরাজ অর্থ চাওয়া পাওয়া, মেরাজ প্রেমের দান। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই প্রেম, বাবা কি কব, কইবার তো জায়গা পাইলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাক দেয়া, বলে আবু বকর, বলে কি? বলে আমি দুনিয়ার মধ্যে যদি মানুষকে বন্ধু বানাইতাম তাহলে তোমারে বানাইতাম আগে, কিন্তু আমি যে আল্লাহরে বন্ধু বানাই ফেলেছি। এই কথাটার মধ্যে শরীয়ত মারফত সব আছে, কত বড় কথা। আবার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে বন্ধুত্ব ভাব রাখতেন। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছে, একটা মানুষ যদি আরেকটা মানুষকে ভালোভাবে বন্ধুত্ব সম্পর্ক রাখে, পবিত্র বন্ধুত্ব হয় এক মানুষ আরেক মানুষের সঙ্গে, তো আল্লাহ পাক হাসরের মাঠে যে তাপ দিবে, ওই যে সূর্যের তাপ, আল্লাহ পাক বলে ওই আমারে ভালোবাসা চালাইছে, আমার ওর মাথার মধ্যে ছায়া দিয়ে রাখে। এখানেও কথা আছে, সেই কথাটার মূল হাকিকতটাই হলো আমার আল্লাহর উদ্দেশ্য হতে হবে। তাই আল্লাহর প্রেম যার ভিতরে নাই তার মেরাজ হবে না। এই জন্য বলা হয়েছে মেরাজ প্রেমের দান। শাহাবুদ্দিন কয় আবুল সরকার, বলো মিয়া কারে হয় কি দিদার, শাহাবুদ্দিন কয় আবুল সরকার, আজি শাহাবুদ্দিন কয় আবুল সরকার মিয়া কারে হয় কি দিদার, তুমি যাহার না হইলে তার, তুমি যাহা না হইলে তার, তুমি যাহার না হইলে তার, মেরাজ ব্যবধান বড়, মেরাজ ব্যবধান। জানবি যদি আগে জান, সবে মেরাজের কি মূল সন্ধান জানবি যদি আগে জান,
সরকার, নবীর মোহাব্বত থাকলে যদি তিনি জান্নাতি হয়ে যায়, তাহলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 বছর বয়সের থেকে আবু তালিব, আলীর বাবা, যেই মোহাব্বত করছিল, ওই মোহাব্বতের পরিপ্রেক্ষিতে যতদিন পর্যন্ত আবু তালিব দুনিয়ার মধ্যে ছিল, আবু জাহেল একটা টোকা দিতে পারত না। 11 বছর বয়সের সময় বহিরাপাতি যে পাইলো বাণিজ্য যাইবার সময়, তখনও আবু তালিব বলেছিল, মুহাম্মদ তোমার আমি বাণিজ্য নিব না, তুমি আমার ভাতিজা, আমার ছেলের চেয়ে বড়, বাইতে থাকো। রাসূল কথা শোনে নাই, বলছেন আচ্ছা আচ্ছা আমি বাণিজ্য করতে যান। সর্বশেষ কথা হলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পরিপ্রেক্ষিতে আবু তালিব মক্কার মধ্যে অপমানিত হইয়া রাসূলের সঙ্গে মক্কার নগর ছেড়ে দিয়া পল্লী এলাকায়, গ্রাম এলাকায়, পাহাড় এলাকায় শিবে তালিবের মধ্যে 3 বছর বনবাস গিরি করেছিল, না খায়া না লইয়া, একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পরিপ্রেক্ষিতে। তবে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আবু তালিব দুজকে যাবে? সে তো মহব্বত করেছিল, আবু তালিব দুজকে যাবে কেন তাহলে? হ্যাঁ, আর তো অনেক কথা আছে। সেই বহিরাপাদ্রী তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা প্রচারের আগে ঈমান এনেছে, ঈমান আনার তো অন্য কথা, ঈমান আনতে হবে মহব্বতের সেই। যাক, বারেবার সময় নাই। এই গীতা হিন্দুদের গীতার মধ্যে আছে মহামায়া। মহামায়া বলতে গেলে তারা দুর্গারে বুঝায়, আসলে মহামায়া বোঝানো হয়েছে আধ্যাত্মিক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক ব্যক্তি তার মেয়েকে জিন্দা কবর দেয়, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গড়াগড়ি যায়, চিৎকার করে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহামায়া কেউ ছিল না, কিন্তু মানুষ বোঝে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনার আগ পর্যন্ত মুহাব্বত করলেই শুধু কাজ হবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তা আবু তালিবকে বলেছিল, বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আজকে যদি দুনিয়ার মধ্যে মুসা পয়গম্বর থাকতো, তাহলে আমারে কইতে হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবদিন কয় আবুল সরকার, বলো নিয়াকারে হয় কি দিদার, তুমি যাহার না হইলে তার, তুমি যাহার না হইলে তার মেরাজ ব্যবধান, বড় মেরাজ ব্যবধান। প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন করলেন, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা ফাতেমা আমার মা, দাই হালিমা আমার মা, মা আমেনা আমার মা, এটা ছাড়াও আমার আরেকটা মা আছে। তার প্রশ্ন, সেই মা কোন মা? প্রশ্ন যেমন তেমন আরেকটা জায়গায় গিয়ে যে একটা বাড়ি দিছে, আমি বলছিলাম নবীর মহব্বতকারী জান্নাতি। কয় নবীর মহব্বতকারী যদি জান্নাতি হয়, তাইলে আবু তালিব জান্নাতে যাইব না কেন? আবু তালিবও তো মহব্বত কম করে নাই। আসলে মহব্বতের উসিলায় সেই আবু তালিবও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যেদিন দুজক দেখেছিলেন, দুজকের ভিতরে দেখেছিলেন আবু তালিব চাচা, তার পায়ের গিরার উপরে আগুন নাই, গিরার নিচে আগুন। সেদিন প্রশ্ন করেছিল, চাচা আপনার পায়ের গিরার উপরে আগুন উঠতে পারে না, তার কারণ কি? সেদিন আবু তালিব বলেছিল, মুহাম্মদ এটা তোমার মহব্বতের ফসল, আমি শুধু তোমাকে মহব্বত করেছিলাম বলে আল্লাহ পাক সেই নেয়ামত আমাকে দিয়েছেন। আসলে এখানে আরেকটি বিষয় বোঝার মতো, সেটি হলো ওই যে নবীর আগে যারা জন্ম নিল তারা যদি মহব্বত করে থাকে, নবীর পরে যারা জন্ম নিল তারাও যদি নবীকে মহব্বত করে থাকে, তারাও ওই ধরনের মর্তবা ইজ্জত পায়। কিন্তু নবীর যুগে, নবীর সময়ে জন্মগ্রহণ করে নবীকে হাতের কাছে পাইয়াও যারা নবীকে নবী হিসাবে স্বীকার না করে উল্টা বিরোধিতা করলো, সেই বিরোধীদের কেউ আল্লাহ পাক বঞ্চিত করেন নাই, কোনো না কোনো একদিন মহব্বত করেছিলেন বলে সেই প্রতিদানও আল্লাহ পাক দিচ্ছে। আমার কাছে তার একটি প্রশ্ন, আমার নবী আরেকজন মা কাকে বললেন? বলিহারি কথা, আমার রাসূল একদিন মাঠে খেলতেছিলেন, তো তার সমবয়সী ছিলেন তাহের। ওই মাঠে খেলার ভিতরে যার যার বাবা আয়েশা তারে তারে নিয়ে যায়। তাহেরের বাবাও
মুখের ভিতরে খুরমা দিয়া তাহেরকে নিয়ে বাড়িতে যায়। আর নবী তাহেরের বাবাকে বলে, তুমি আমাকে একটু কুলে নাও, আমিও তো শিশু, আমিও তো ছোট। তাহের ধমক দিয়ে বলে, তুমি তোমার বাবার কোলে ওঠো। নবীর তখন ভিতরে চেতনা আসলো, আসলেই তো আমার বাবা কোথায়? সবার বাবা প্রতিদিন মাঠে আমরা খেলতে আসি, যার যার বাবা তারে তারে নিয়ে যায়, আমার বাবা তো একদিনও আমাকে নিয়ে যাইতে আইলো না। মায়ের কাছে গেছে, মা গো আমার বাবা কই? আমার মা আমেনা দুই চোখের পানি ছেড়ে বলে, বাবা তোমার বাবা যে কোথায় আছে তোমাকে সেখানে না গিয়া আমি তোমাকে দেখাইতে পারবো না। তাই আয়মান নামে একজন দাসী ছিল, সেই দাসীকে নিয়া, মোহাম্মদকে নিয়া সেই মক্কা মদিনার পথে আবু ওয়া নামক এলাকা, সেই এলাকার ভিতরে যেখানে বাণিজ্য করতে গিয়া বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, যেখানে তার কবর, সেই কবরের কাছে নিয়ে গেলেন। কবরের কাছে গিয়া পাশে মোহাম্মদকে দাঁড় করাইয়া মা আমেনা বলতেছে, বাবা এখানে শুয়ে আছে তোমার সেই জন্মদাতা বাবা। চিৎকার দিয়া সেই কবরের উপরে পড়ে গেলেন মা আমেনা। সঙ্গে সঙ্গে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেল। আমার রাসূল তাকাইয়া দেখে, গর্ভে থাকতে তিনি বাবা হারাইছেন, আর শিশু অবস্থায় মাকে হারাইলেন 6 বছর বয়সে। সেদিন বাবার পাশে মাকে মাটি দিয়ে এসে ওই উম্মে আয়মান মক্কার ভিতরে ফিরে আসলেন আমার শিশু নবী মোহাম্মদকে নিয়ে। অনেক যত্ন করেছিলেন সেদিন আয়মান। তাই সেই আয়মান একদিন আমার রাসূল মজলিসের ভিতরে বসা ছিল, মানুষকে সাহায্য করতেছিল, লাঠিতে ভর দিয়া উম্মে আয়মান সেদিন রাসূলের কাছে সাহায্যের জন্য আসছিলেন। খুব বয়সের ভারে বাঁকা হয়ে গিয়েছিলেন। সেদিন আয়মান যখন রাসূলের কাছে আসলো, রাসূল চেয়ার ছাইরা দাঁড়ায়া গেলেন, মাথার পাগড়ি খুইলা আয়মানকে বসতে দিলেন এই চেয়ারের ভিতরে বিছাইয়া। মানুষে প্রশ্ন করে, এই বুড়া বেটিকে এত সম্মান করার কারণ কি? আমার রাসূল সেদিন বলেছিল, ইনিও আমার মা লাগেন। আমার রাসূল মা জাতিকে এত সম্মান দেখাইয়াছিলেন। এই ছিল তার প্রশ্নের জবাব, আমি তা করলাম। এবার আমার ছোট্ট করে একটি গান থাকবে। গানের আগে আমার একটি জিজ্ঞাসা। আমার রাসূল 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান করে 6ষ্ঠ আসমানে গিয়া একটি দরজা দেখলেন, জান্নাতের দরজা। সেই জান্নাতের দরজার ভিতরে 2টি শব্দ লেখা। আমি জানতে চাই, ওই জান্নাতের দরজার ভিতরে 2টি শব্দ লেখা, এই শব্দ লেখা 2টা কি? এই ছোট্ট করে একটি জিজ্ঞাসা আমার। মৌমাছি 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 রে, যাও কোথা দল বলে নাচি নাচি রে। মৌমাছি 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 রে, যাও কোথা দল বলে নাচি নাচি রে। সরিষা ফুল বনে যাই মধু আহরণে, সরিষা ফুল বনে যাই মধু আহরণ, যেই মধু দুর্দিনে খেয়ে বাঁচি। মৌমাছি 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 রে, যাও কোথায় দল বলে নাচি নাচি রে। মৌমাছি 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 রে, যাও কোথায় দল বলে নাচি নাচি রে। আমার নবী বলে, মৌমাছি সরিষার রস, তিক্ত লাগে রস, লাগে কষ কষ। সেই রসে সেই ফুলে হয় মধু চাক, কেমন করে বলো বলো মৌঝাক।
সেই রসে সেই কষে কিসে বাঁধে চাক, বলো 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 মোরে বলো বৌঝা, জানিতে বাসনা জাগে আমাকে বলো আগে, জানিতে বাসনা জাগে আমাকে বলো আগে, এমন কথা নাই আমি শুনেছি। মৌমাছি 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 রে, যাও কোথায় গেল বলে নাচি নাচি রে, মৌমাছি 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 রে, যাও কোথায় গেল বলে নাচি নাচি রে। মৌমাছি বলে নবীজির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে, মৌমাছি বলে নবীজির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে, সেই রস মুখে পুরে চাকে ফিরে যায়, পথে আপনার দরুদ পাঠ করি তাই, সেই রস মুখে পুরে চাকে ফিরে যায়, পথে আপনার দরুদ পাঠ করি তাই। মুহাম্মদ নামের পরশে সরিষা ফুলের রসে, মুহাম্মদ নামের পরশে সরিষা ফুলের রসে, মধু হয় তিতা কষে খেয়ে বাঁচি রে, মৌমাছি 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 রে, যাও কোথায় গলে বলে নাচি নাচি রে, মৌমাছি 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 রে, যাও কোথায় গলে বলে নাচি নাচি রে। 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গাম্বর, 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গাম্বর। 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গাম্বর, 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গাম্বর। জিন পরি ফেরেশতা যত মানুষ তো দূরে, অসম্ভবকে সম্ভব আল্লাহ করলো নবীজি রে, জিন পরি ফেরেশতা যত মানুষ তো দূরে, অসম্ভবকে সম্ভব আল্লাহ করলো নবীজি রে, এক রাত্রে আসিলেন ঘুরে, এক রাত্রে আসিলেন ঘুরে, লামুকামের ঘর মেরাজে গেলেন পয়গাম্বর। আল্লাহ 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 আল্লাহ, কি বাবা কি কব, মেরাজের কথা নবীর কথা কিছু বলার মতো সুযোগ নাই, পারলাম না। বলে এক প্রকার লোক আছে, তারা কি দাদারা মিলা পেছিল পারে খালি, মানে নবীর মেরাজের কথা তাদের কাছে দাদারা মিলা পেছিল হয়ে যায়, পছন্দ করে না। আর আমরা তো আরেকটা ব্যাপারে আছি এখন, বর্তমান মিডিয়ার জগৎ, অডিও ভিডিও ভিসিডি ফলনা দপনা, টেলিভিশন থেকে আরম্ভ করে একেবারে গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা অনেক গায়কই সরকারের তালিকাভুক্তি গায়ক, আমিও, আমার সঙ্গে আরো অনেক গায়ক আছে গভর্নমেন্টে, বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে। দুঃখের বিষয়, আহা মানুষ রে 2.5 মিনিট 3 মিনিট 3.5 মিনিট একটা বয়াতির টাইম, তবু যে দয়া করে বিসিডিতে আমাদের 70 মিনিট টাইম দেয়, আল্লাহ পাক টেলিভিশনের চেয়ে এদের উন্নতি বেশি করুক। ও বিয়া সামনা, টেলিভিশন কম দেখেন, বিসিডি একটু বেশি দেখেন, যদি আল্লাহ রাসূল বা আখিরাতের মানুষ হয়ে থাকেন। বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গম্বর, এক রাতের ভিতর। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর, 51 বছরের পরে 52 বছর যেটাকে বলে, মাসের নাম রজব মাস, 26 তারিখ দিনগত রাত্রে এশার নামাজের পর গভীর রাত্রে
কাবাগরের পাশেই উম্মেহানের ঘর থেকে কাবাগরের পাশে নিয়ে গেল। ওইখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে উঠাইয়া 7 আসমান ঘুরিয়া 70,000 নূরের পর্দা পার করিয়া দুনিয়ার মধ্যেও মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়া আসমানের থেকে ঘুরিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া লামুকামে আল্লাহর দিদার নৈকট্য লাভ করিয়া অনেক কথাবার্তা বলে উম্মতের জন্য অনেক কল্যাণের ব্যবস্থা করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আবার তাকে নিয়ে আসলো বোরাকে। জিব্রাইল এনে দিয়ে গেলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখে যে বিছনাটার মধ্যে শুয়ে ছিল ওই বিছনাটা গরম, মানে এতটুকু সময় মাপটা একটা মানুষের শরীরের মধ্যে তাপ থাকে, বিছনায় শুইলে সেই তাপটা যতটুকু হয় বিছনার মধ্যে ওই তাপটা হয়, মানুষের শরীরের তাপটা বিছনার মধ্যে হয়। তো ওইটা মানুষটা চলে যাওয়ার পরে আবার বিছনাটা যেই বিছনা সেই বিছনাই হয়, কিন্তু ওই মানুষের গরমটা এখনো আছে। এতটুকু সময়ের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এবার আগে ওযু করেছিল, ওযুর পানি গড়াইয়া পড়তেছিল। আয়েশা দেখে এখনো সেই ওযুর পানি গড়াইয়া পড়তেছে। এতটুকু সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হওয়ার সময় তার স্কন্ধের মধ্যে ঘরের শিকল এটা স্পর্শ করেছিল, লেগেছিল, তাতে ঝুলতেছিল। ঝুললে ঝুলতে একটা শিকল লড়লে ঝুললে আস্তে আস্তে থেমে যাব। কয়দিন আর কয় বছর লাগে? এখানে 27 বছরের কথা বলা হয়েছে, কিন্তু এক পলকের কথা বলা হয়েছে। আয়েশা দেখে শিকলটা এখন লড়তেছে। এতটুকু সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস না করে এক খ্রিস্টান ইহুদি বাজার থেকে শোল মাছ নিয়ে বিবিকে বলে শোল মাছটা ভালো করে পাকাও তো, আজকে একটা গাঁজাখুরি গল্প শুনেছি। গিয়ে বলে মুহাম্মদ রাত্রে বলে 27 বছর কাইটাইছে, তাড়াতাড়ি রান্না করো। নদীর মধ্যে গেছে, উপরে লুঙ্গি থিয়া ডুব দিছে। 12 বছরের একটা ছেলে আছে বা 18 বছরের একটা মেয়ে হয়ে গেছে, যুবতী এক সুন্দরী হয়ে গেছে। দেখে বাড়িঘর কিছু নাই, আর থাকলেই বা কি এই সুন্দরী মাইয়া লোক গিয়া ওখানে গিয়ে কেমনে কয় আমার নাম রড ফেমাস আর জজ বুশ। ওই খ্রিস্টানকে যার নাম হইয়া থাকে, কেমনি গিয়া কই বিশ্বাস তো করবো না। আমি তখন 18 বছর মাইয়া হয়ে গেছি গা। কানতে লাগলো। নদী দিয়ে এক সদাগর যায়, সদাগরে দেখে কবলা নারী কাঁদে, তাকে নৌকার মধ্যে তুলে নিল, বাড়িতে নিয়ে গেল, আদর আপ্যায়ন করলো, বিয়ার প্রস্তাব দিল, বিয়ে রাজি হইলো, বিয়া করলো। 12 বছর গেল, 3টা সন্তান হইলো। 12 বছর পরে আবার ওই মাইয়া কয় ওই যেখান থেকে গোসল উড়াই লইছিলেন আমার গোসল করতে মনে চায়, যাইতে মনে চায়, গেছে কয় গোসল করতে মনে চায়, করো। ডুব দিছে। দেখে যেই আগের লুঙ্গি কাপড় যেখানে আছে, বাড়িঘর যেখানে আছে, যেই মানুষটা সেই মানুষটাই তাড়াতাড়ি লুঙ্গি ফিনতে বাড়িতে দেখে মাইয়া লোকে মাত্র শোল মাছটার কানসাটা বডির মধ্যে লাগাইছে আর দেখে চেতে গেছে। আরে 12 বছর মাইয়া লোক থেকে মাইয়া লোক হইয়া বিয়া বইয়া 3টা সন্তান জন্ম দিয়ে আইলাম, আর এখনো শোল মাছ করে 12 বছর আগে শোল মাছ দিয়ে গেছি। বিবি কয়কে কই আসো গো, আমার ঘর সামনে ভূত ধরছে, নালে গান দেখাই আইছে। ইহুদি কয় কি কয় আমি গাঞ্জা খেয়েছি? ওই যে কইছিল মুহাম্মদ এক রাতে 27 বছর এর গাঞ্জা ঘুর কইছিলাম, তাই আমি বলো হনে গেছি হন আইছি, আসলে আমি সঙ্গে জানি 12 বছর কাইটে গেছে গা। আর ওই কয় এই মাত্র গেলাম, এই মাত্র আইলাম, কান সবল হতে লাগতেছে। তাইলে মুহাম্মদ সত্য ধরতে যায়। দেখে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মেরাজ থেকে এসে বারিন্দার মধ্যে বসে যে মেরাজের কথা বলতেছিল, এখনো কইতে আছে। যায় বলে আল্লাহ নবী আপনি সত্য নবী, আমাকে মুসলমান বানান। আমিও 12 বছর থেকে এলাম, এক পলক হয়ে গেছে। আইয়া দেখি মাইয়া লোকের কাছে হুইনা মাত্র বলে কানসার কাটতেছে। আমি বলে মাত্র শোল মাছটা থুইয়া গেছি, আসলে আমি 12 বছর থেকে আইছি। তাই আপনার এক পলক এক রাত্রে যাইতে পারে, 27 বছর আল্লাহ পাকে আপনাকে নিতে পারে, আপনি সত্য নবী। তাই আমি পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করে না যারা তারা হয় বেঈমান, অস্বীকার করিল যেমন আয়াতে কুরআন রে। বিশ্বাস করে না যারা তারা হয় বেঈমান, অস্বীকার করিল যেমন আয়াতে কুরআন। আরে বনি ইসরাইল সূরা নাজাম, বনি ইসরাইল সূরা নাজাম প্রমাণ তার ভিতর। মেরাজের খবর দিনের নবী সকালবেলা কয় গত রাত্রে মেরাজ নিল আল্লাহ দয়াময় গো। গত রাত্রে দিনের নবী সকালবেলা গত রাত্রে মেরাজ নিল আল্লাহ দয়াময়। আবু বকর দাঁড়াইয়া কয়, আবু বকর দাঁড়াইয়া কয় সত্য পয়গাম্বর মেরাজে গেলেন পয়গাম্বর। 28 বছর কেটে গেল,
আজ হইতে আপনি সিদ্দিক, সত্যবাদী হন আপনি, সত্য বুঝেন ঠিক। নবী বলে আজ হইতে আপনি সত্যবাদী হন আপনি, সত্য বুঝেন ঠিক। এবার আবুল সরকার বলে সঠিক, আবুল সরকার বলে সঠিক, আবুল সরকার বলে সঠিক। মেরাজের খবর মেরাজে গেলেন পয়গম্বর মেরাজে, আমার বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে। গেলেন পয়গম্বর, 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে। গেলেন পয়গম্বর, 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে। গেলেন পয়গম্বর। আমাদের বাংলাদেশ সরকারও প্রকৃতপক্ষে অধ্যাপককে, প্রিন্সিপালকে, মাওলানাকে চিনে না। আমাদের জাতীয় এক মাওলানা আছে, তার নাম মাওলানা আকরাম খা, বাংলাদেশের গভর্নমেন্টের স্বীকৃতি মাতা। মাওলানা আকরাম খার একটা বই আছে, এটার নাম মোস্তফা চরিত্র। মোস্তফা চরিত্রের মধ্যে মাওলানা আকরাম খা কয় মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সব মেরাজ করছে। এক প্রকার ফকির আছে, এরা কয় আরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তো আসমানে যায় না, এই আসমান তো আমাগো মধ্যে আছে। ওই দিনকে উম্মে হানির লগে আসমানে আসমানে দেহের আসমানে আসমানে মেরাজ করছে। আর আল্লাহ বলে ওই বেয়াকুবরা, আমার কোরআনের আয়াতকে মিথ্যা মনে করতে পারবি তাহলে একটা এরকম বানায় আনদিহি, আর যদি সত্য মনে করস তাহলে বনি ইসরাইল সূরা আর সূরা নাজাম পড়ে দেখ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে পলকের মধ্যে 7 আসমানের মধ্যে নিয়ে আসতে পারছি কিনা, পারছি কিনা দেখ। আমি সশরীরে তারা নিয়ে আসছি, সশরীরে নিয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে। হ্যাঁ, এই জন্য আবু বকর সিদ্দিক সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে আমি গত রাতে তো মেরাজে গেছি, 7 আসমান পাড়ি দিয়েছি, আল্লাহ পাক নিয়েছে। এই কথা শুনে তো এক পদের ভণ্ড মুসলমান, সকালবেলা মুসলমান বিকালবেলা বেঈমান। রাসূলুল্লাহ বইলা গেছে যে সকালবেলা ইমানদার বিকালবেলা বেঈমান হয়ে মরবো, এরকম বহুত আছে। এরা এটা বিশ্বাস করে না। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আবু বকর, তুমি এতদিন ছিল আবু বকর, আজ থেকে তুমি হয়ে গেলে আবু বকর সিদ্দিক, কারণ তুমি সত্যবাদী। আল্লাহর কথা নবীর কথাকে যে বিশ্বাস করলো তার মানেই হইল সে সত্যবাদী, সে সত্যটাকে বিশ্বাস করলো, তার দ্বারা সত্য কথা আসলো। এই জন্য বলা হয়েছে। আমার কাছে প্রশ্ন আছে জান্নাতের দরজায়, জান্নাতের দরজা, জান্নাতের 8টি দরজা, 8টি জান্নাতের 8টি দরজার মধ্যে 8 রকম কথা আছে। যেমন দরজার মধ্যে যাকাতকারীদের দরজার মধ্যে লেখা আছে বাবুত যাকাত, তোবাকারীর দরজার মধ্যে আছে বাবুত তোবা। এই যে যেটা আমাকে প্রশ্ন করেছে, এই দরজাটার নাম হলো এই দরজাটার নাম হলো বাবুত, বাবুত সদকা, বাবুত সদকা, বাবুত সদকা, সদকা মানে দান। এটার মধ্যে 2টা আয়াত 2টা জায়গায় লেখা। প্রথম হলো সদকা, এর মানে হলো দান। এখানে লেখা আছে দুনিয়ার মধ্যে যারা অন্তর দিয়া আল্লাহর রাস্তায় দান করলো একটা অসহায় ব্যক্তিকে, তার দানের ন্যাক পাবে, একটা দানের ন্যাক 10। তার নিজদা লেখা আছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে গিয়া বলে আমারে এইটু অসুবিধায় পড়ছি, আমার 500 টাকা হালত দেন, আমি খুব অসুবিধার মধ্যে আছি, আমার 500 টাকা হালত দেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, চেষ্টা করবো দিয়ে দিব। ওই ব্যক্তি তার অসুবিধা মনে করে 500 টাকা দান করলো বা 1 টাকাই দিত, 2 টাকাই দিল, যা পালত দিল। সেখানে বলা হয়েছে এই যে হাওলাতকারী এই ভিক্ষুককে দিয়া পাইছে 1 নেকের বদলে 10 নেক, আর এই হাওলাত দিয়া সে পাবে 1 নেকের বদলে 18 নেক। অর্থাৎ ভিক্ষার চেয়ে কাউকে হালাত দেওয়ার ন্যাক হলো বেশি, যেহেতু সেই ব্যক্তি মহাবিপদের মধ্যে আছে। এই জন্য এই পর্যন্তই প্রশ্ন ছিল, জবাব দিয়েছি। আপনারা এই ক্যাসেট আল্লাহ নবীর মহব্বতে শুনবেন ইনশাল্লাহ। 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গম্বর, 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গম্বর, 27 বছর কেটে গেল এক রাতের ভিতর মেরাজে গেলেন পয়গম্বর, গেলেন পয়গম্বর মেরাজে, গেলেন পয়গম্বর মেরাজে, গেলেন পয়গম্বর।